সম্রাট বাবরের নামে বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছিল। 664 বছর লক্ষ লক্ষ মুসলমান একসাথে সেখানে নামাজ আদায় করেছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় 664 খ্রিস্টাব্দে 664 বছর পরে 1992 সালে ওই তথাকথিত হিন্দু সাধুরা ওরা নাকি স্বপ্নে দেখেছে এই বাবরি মসজিদের নিচে রামের জন্মস্থান রাম মন্দির ছিল। এই জন্য তারা মুসলমানদের হৃদয়ের স্পন্দন বাবরি মসজিদকে তারা ভেঙ্গে চুরমার করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সেদিন গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল, ঠিক কিনা? তারা সেই মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির তৈরি করেছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব বেশি দিন নয়, 1992 সাল আর এখন 2025, এই মাত্র 33 বছর ব্যবধানে আপনারা জানেন মুর্শিদাবাদে সেখানে একজন হুমায়ুন কবির নামে একজন মুসলিম মর্দে মুজাহিদ তিনি আবারও সেই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। কথা বলেন ঠিক কিনা? সেই মসজিদে আলহামদুলিল্লাহ গতকালকের জুমায় লক্ষ লক্ষ মুসল্লিরা সেই জায়গায় খোলা আকাশের নিচে উন্মুক্ত পরিবেশে তারা সালাতুল জুমার নামাজ আদায় করেছিল। বলুন আল্লাহু আকবার। কিন্তু সেই নতুন বাবরি মসজিদ নির্মাণের ষড়যন্ত্র ওই হিন্দুত্ববাদীরা করতেছে। হুমায়ুন কবির বলেছেন এই মসজিদ নির্মাণের টাকা লাগবে 300 কোটি। কত কোটি? 300 কোটি। আল্লাহর এক বান্দাই দিয়েছে 80 কোটি টাকা। তিনি বলেছেন, তার বক্তব্য আমি শুনেছি, আমি কল্পনাও করি নাই যে এত টাকা মানুষ দিবে। ছোট্ট ছোট্ট বাচ্চা, শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা সকলে কেউ 2টা-4টা করে ইট দূর দূরান্ত থেকে কাঁধে কাঁধে এনে দিচ্ছে, সিমেন্টের বস্তা এনে দিচ্ছে, এই মসজিদ নির্মাণে শরীক হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি হবে? মসজিদ নির্মাণের শরীক হলে কাল কিয়ামতে কি হবে? তার জন্য প্রাসাদ কেমনে হবে উদাহরণ দিয়েছি, ঠিক কিনা বলেন? এখনো ওই মসজিদের এই হুমায়ুন কবিরকে তার দল থেকে বহিষ্কার করে দিয়েছে এবং সেই মসজিদ নতুন বাবরি মসজিদের ব্যাপারে ষড়যন্ত্র চলছে ওই হিন্দুত্ববাদীরা। কথা কোন ঠিক কিনা? আমি আজকে এই বাংলাদেশের এই মাহফিল থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আবারও যদি ওই নতুন বাবরি মসজিদের দিকে যদি আবার আঙ্গুল তোলা হয়, আবার যদি ভাঙার চেষ্টা করা হয়, তাহলে প্রয়োজন বোধে আমাদের বর্ডার সীমান্ত খুলে দিয়ে যদি তাদের এই হাতকে ভেঙে দেওয়ার জন্য, তাদের ষড়যন্ত্রকে চুরমার করে দেওয়ার জন্য যদি বাংলাদেশ থেকে সেখানে যাওয়ার সুযোগ হয়, কারা কারা রাজি আছো? দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। এই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল আছে? সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নাই। কেন বললেন নাই? কয়দিন কোরআনুল কারীমের ভুল ধরার চেষ্টা করছিলেন? করি নাই। কেন করি নাই আমরা? কারণ আমরা মুমিন। কারণ আমরা কি? মুমিন। এই কোরআনুল কারীমের সূরা বাকারার শুরুতে এই কোরআনের রচয়িতা যিনি, সেই মহান রব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক হোয়ার দেয়ার ইজ নো ডাউট এ গাইডেন্স টু দোজ হু আর আল মুত্তাকিন। এই কিতাব এমন কিতাব যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, ভুলের কোনো অবকাশ নাই। এই কিতাব হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। আমরা মুমিন, তাই আল্লাহর এই কথাকে মেনে নিয়েছি, বিশ্বাস করেছি। এই জন্য আমরা বলতেছি কোরআনুল কারীমের কোনো ভুল নেই। কিন্তু যারা মুশরিক, কাফির মুশরিক, বেঈমান, যারা বেঈমানের গোষ্ঠী যারা, ওরা কি এই আল্লাহর কথাটাকে অত সহজে মেনে নেবে? না, তারা মেনে নেয়নি। এই জন্য যুগে যুগে পৃথিবীতে বড় বড় মনীষী, বড় বড় পণ্ডিত যারা, তারা কোরআনুল কারীমের ভুল ধরার চেষ্টা করেছিল, ঠিক কিনা বলেন? কিন্তু মজার বিষয় হলো, যারা এই ভুল ধরার চেষ্টা করেছিল, এই কোরআনুল কারীমের মুজেজায় কোরআনুল কারীমের কাছে মাথা নত করে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাদের মধ্যে একজন হলো ডক্টর মরিস বুকাইলি, ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি, মোম স্পেশালিস্ট, ফ্রান্সের বিখ্যাত সার্জন। তিনি কোরআনুল কারীমের ভুল ধরার জন্য 5 বছর
কোরআন নিয়ে গবেষণা করেছিলেন। গবেষণা করার পরে কুরআনুল কারীমের মধ্যে কোনো তথ্য উপত্যের দিক থেকে ডক্টর মরিস বুকাইলি কুরআনুল কারীমের একটাও ভুল ধরতে পারেন নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে এই কুরআনুল কারীম সম্পর্কে একটা চমৎকার মন্তব্য করেছেন, বলবো? তিনি বলেছেন, দ্য কোরআন উইল বি রিগার্ডেড অ্যাজ অ্যান একাডেমি অফ সায়েন্স ফর দ্য সায়েন্টিস্ট, a lexicon for etymologists, a grammar book for grammarian, a book of prosody for poets, an encyclopedia of laws and legislation. ডক্টর মরিস বুকাইলি বলেন, কুরআনুল কারীম হচ্ছে বিজ্ঞানীদের জন্য বিজ্ঞান, শব্দ তথ্যের জন্য শব্দকোষ, ব্যাকরণবিদদের জন্য ব্যাকরণের বই, কবিতার জন্য কবিতার বই, আইন ও আইন প্রণেতার জন্য কুরআনুল কারীম হলো বিশ্বকোষ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ডক্টর মরিস বুকাইলি যতগুলো কথা বলেছেন, আজ থেকে ১৫০০ বছর আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক এই কথাটা বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, তেবিয়ানান লিকুল্লি শাই, যে কুরআনুল কারীমের মধ্যে সব কিছুর সমস্যা সমাধান কুরআনুল কারীমের মধ্যে রয়েছে। রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। অনেকে মনে করে এটা দলীয় স্লোগান। তাহলে বুঝা গেল, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, যে বুঝা গেল কুরআনুল কারীম হলো একটা শ্রেষ্ঠ কিতাব, যার মতো আর শ্রেষ্ঠ কিতাব নাই।